একটা সময় ছিল যখন আমি মানে রেয়ারলি বিয়ে বাড়ি যেতাম, বিয়ের আগে আর কি। মানে আমার বিয়ে বাড়ি যেতে সত্যি খুব একটা ভালো লাগে না। তো এখন আমি আজকে ভাবছিলাম তাই, যে এক তো আমি শাড়ি পরতে পারি না ভালো করে, মেকআপ করতে পারি না ভালো করে, তার উপরে আবার একটু আগে মানে মোটামুটি 8টার দিকে আমি টিউশন পড়াচ্ছিলাম, হঠাৎ করে শাশুড়িমা এসে বললো যে আজকে বিয়ে নিমন্ত্রণ আছে, যেতে হবে, তোমার কাকি শাশুড়িমা রেডি হয়ে গেছে, তুমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও। এবার আমি যদি আমার বিয়ের আগের অবস্থার কথা বলি, তাহলে পরে হয়তো আমি মাকে বলতাম, মা প্লিজ তুমি চলে যাও, আমি যাবো না, তুমি জাস্ট খালি গিয়ে একটু নিমন্ত্রণটা রক্ষা করে চলে আসো, আমার ভালো লাগে না বিয়ে বাড়ি যেতে। কারণ সব থেকে বেশি বাজে লাগে হচ্ছে আমার এই যে রেডি হওয়া, এই যে মেকআপ ন্যূনতমই করি, তারপরেও তো মানে রেডি হতে হয়, তাই না? তো এটাই সব থেকে বাজে লাগে। রেডি হয়ে যাও, শুধুমাত্র জাস্ট যাও, একটু গিফটটা দাও, খেয়ে চলে আসো। তো ফর্মালিটিসের নিমন্ত্রণও সবসময় আমি আমার মাকে দিয়ে রক্ষা করিয়েছি। আমার মাই গেছে বেশিরভাগটাই, মা গেছে, ভাই গেছে, আমি একদম মানে খুব কম গেছি, খুব মানে একদম পাড়ারও নিমন্ত্রণ হয়তো আমি খুব মানে কম গেছি, এরকম ছিল আর কি। তো এখন আজকে আমি তাই ভাবছিলাম যে 8টার দিকে শাশুড়িমা বলল, এবং 8টা 15 বাজতে বাজতে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে কোনো রকমে পেঁচিয়ে শাড়ি এইরকম মানে রেডি হয়ে আমি চলে গেছি। হ্যাঁ, সময় করে, সময় সব সময় করে। এমন একদিন থাকবে, মা কেন যেত আমি তাই ভাবি মাঝে মধ্যে। মা তো চট করে রেডি হয়ে দিয়ে নিমন্ত্রণটা রক্ষা করে চলে আসতো, আমিও অ্যাকচুয়ালি না ওই রকম মানে মায়ের মতোই হয়ে যাচ্ছি, যেখানে নিমন্ত্রণ রক্ষা করাটা এখন ম্যাটার করে আমার কাছে। কারণ আমাদের বাড়ি থেকে কেউ যাবে না, আর আমিই যাবো একমাত্র। শ্বশুর শাশুড়ি মা তো ওনারা খান না, নিরামিষ খান। তো নিমন্ত্রণ রক্ষা করার মতো বর্তমানে আমি আছি বাড়িতে, আর কেউ নেই, আমার জায়েরাও নেই। তো নিমন্ত্রণ রক্ষা করাটা ম্যাটার করে। মা কেন যেত তাই ভাবি, তাই এখন। যাই হোক, যাই এখন একটু মেকআপটা তুলে আসি, বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেছে, যদিও কিছু করিনি, শুধু একটা ফাউন্ডেশন লাগিয়েছি, তাও তুলতে তো হবে, আমার স্কিন তো আর গড গিফটেড নয়। অনেকে আছে মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়ে, আমার তো আর হয় না।